নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে সৎসংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস, বাংলা ৩০শে ভাদ্র। গোস্বামী মতে আজকে নন্দোৎসব আসামে, এবং গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পারণ, সেটাও আসামে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী এবার আজকের দিনটার কথা বলি। আজকে ৩০শে ভাদ্র ১৪৩২, ইংরেজি ১৬ই সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার। আজ দশমী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর ৫টা বেজে ২৭ মিনিট, সূর্যাস্তের সময় বিকেল ৫টা বেজে ৩৯ মিনিট। নক্ষত্র আর্দ্রা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ। দিনের বেলা ১০টা বেজে ৩৪ মিনিট গতে দেবগণ, রাত্রি ৩টে বেজে ৫৩ মিনিট গতে কর্কট রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পুরোহিতের কথা বলছিলাম। পুরোহিতের কথা বলতে গিয়ে প্রায় মনে হয় যে একটা বড় পাহাড়, সেই পাহাড়টা আস্তে 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 ভেঙে পড়ে যাচ্ছে। পুরোহিত নামের সঙ্গে যে সম্মানের, যে মর্যাদার সম্পর্ক ছিল, সেইটা আস্তে 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 খসে আসছে। এইখান থেকে শুরু করবো আমরা আমাদের কথা বলা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে স্বামী বিবেকানন্দের যে রচনাটি পড়ে শোনাচ্ছি আপনাদের, সেই রচনাটির নাম আপনারা জানেন, কদিন ধরেই পড়ে শোনাচ্ছি, আত্মা, ইহার স্বরূপ ও লক্ষ্য। তারপরে ভগবদ গীতা থেকে পাঠ করে শোনাবো স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায়। তারপরে স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো কেমন করে মানুষ পূর্ণতার স্বাদ পেতে পারে, এবং আপনাদের চিঠিপত্র। আর শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে, পুরোহিতের কথা। পুরোহিতের কথা বলতে বলতে বলছিলাম যে একটা উপমা দিচ্ছিলাম আপনাদের অনুষ্ঠান পরিচিতিতে, যে একটা পাহাড় আস্তে 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 ভেঙে পড়ে যাচ্ছে। এই যে চারপাশে এত পাহাড়, আমাদের দেশের সব পাহাড়, পুণ্যভূমি, সেগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছে, বা ধস নামছে, বা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, তারপর একসময় হুড়মুড় করে ভেঙে পড়ে যাচ্ছে। তো পুরোহিতের যে সম্মান ছিল, পুরোহিত মানে যিনি একেবারে পুরোভাগে থেকে রাজার হিত করেন, এই যে পুরোহিত, এই পুরোহিত যখন থেকে ওই যে বিখ্যাত কথাটি, যেখানে একজন রাজার মেয়ে তার বংশের পুরোহিতের মেয়েকে বলছে যে তোর বাবা আমার বাবার পয়সায় প্রতিপালিত হয়, সেই যে ভাঙনের শুরুটা, সেই যে ভাঙনের চিহ্নটা দেখতে পেলাম, সেই ভাঙনের চিহ্ন থেকে আস্তে 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 যেটা দাঁড়ালো, সেটা হচ্ছে যে কেবলমাত্র রাজাকে পরামর্শ দেওয়া বা রাজার মঙ্গল কামনা করা নয়। আসলে কেবলমাত্র শব্দটা ভুল বলেছি, রাজার মঙ্গল কামনা ইত্যাদি নয়, যে কোনো মানুষের মঙ্গল কামনার জন্য পুরোহিত। এবং সেইখানে পুরোহিতের সম্মান ক্রমশ নামতে 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 যাচ্ছে। এটা ওই তোমার ভালো করে দেবো, তুমি আমাকে দুটো পয়সা দাও, তার বদলে তোমার হয়ে পুজো করে দেবো, তার বদলে তোমার হয়ে এটা করে দেবো, তোমার হয়ে ওটা করে দেবো, এইরকম একটা জায়গায় চলে আসছে। ওই ঐশ্বর্য এবং ক্ষমতার যে প্রবল ঘোষণা, সেইটা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এই যে পুরোহিত, এই পুরোহিতদের খানিকটা ছোট চোখে দেখা শুরু হয়ে গেছে মহাভারতের যুগ থেকেই। এটা হচ্ছে তার একটা বড় কারণ, যেটা বলছিলাম আপনাদের, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য
এই ত্রিবর্ণ ছাড়াও যখন শূদ্রের যাজন কর্ম করতে আরম্ভ করলেন পুরোহিতরা, তখন থেকেই তাদের যে কাজটা সেইটা বলা বাহুল্য। যারা উচ্চ উচ্চ বর্ণের লোক, যারা ব্রাহ্মণ, তারা এগুলোকে বলি কি এগুলো, এর ছোট কাজ এইগুলো। জৈমিনী তার মীমাংসা সূত্র বলে একটি গ্রন্থ, সেখানে বিধান দিচ্ছেন যে বৈদিক শাস্ত্র যোগে ব্রাহ্মণদেরই অধিকার, ঋত্বিক পুরোহিতদেরই যজন যাজনে অধিকার। ক্ষত্রিয় বা বৈশ্যদের দ্বিজ বলা হয়, কিন্তু ক্ষত্রিয়ের কাজ যেটাকে আত্মীর্য বলা হয়, সেখানে ব্রাহ্মণ ছাড়া কারোর অধিকার নেই। ঋত্বিকের কাজ যেটা, ঋত্বিকের কাজটা একমাত্র ব্রাহ্মণেরাই করতে পারবেন, অন্য কেউ করতে পারবেন না। এই মতটা আজকের দিনে যে পুরোটা মানা হচ্ছে এমনটা নয়, সে তো আপনারা সকলে জানেন। তার কারণ আধুনিক যুগের ব্যাপারটাই হচ্ছে প্রশ্ন করা, কেন ব্রাহ্মণরা ছাড়া অন্য কেউ করতে পারবে না? কেন একজন পড়াশোনা করা, সত্যিকারের যিনি পড়াশুনো করেছেন, যিনি সংস্কৃত শাস্ত্র পড়েছেন, তিনি কেন এই কাজ করতে পারবেন না? তিনিই তো যথার্থ ব্রাহ্মণ। একজন একেবারে এই লেখাপড়া কিছু জানেন না, বংশানুক্রমিকভাবে ব্রাহ্মণ হয়েছেন, তার তুলনায় তিনি কিসে অযোগ্য? এইরকম সব প্রশ্ন আধুনিক যুগে তো উঠতে শুরু করেছে। শুনছেন পুরোহিতের কথা, পুরাণ চিরন্তন এই পর্বে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। এই যে কথাটা বললাম আপনাদের, আমার এক বন্ধু আছেন, আপনারা সকলেই তার নাম জানেন, নন্দিনী। নন্দিনী নারী এবং তিনি পুরোহিতের কাজ করেন, তার একটি দল রয়েছে, তারা পুরোহিতের কাজ করেন। কেন করবেন না? কেন, অসুবিধাটা কি? এই চ্যালেঞ্জটা তো ছুঁড়ে দেওয়া হচ্ছে। জৈমিনী যেটা বলছেন, জৈমিনীর মীমাংসা দর্শনে, সেইখানে তো এই প্রশ্ন উঠছে যে আচ্ছা, ক্ষত্রিয় বৈশ্যরাও তো বেদবিদ্যার অধিকারী হতে পারেন, তো যদি বেদবিদ্যার অধিকারী হন, তারা কেন ঋত্বিক পুরোহিতের কাজ করবেন না? জৈমিনী তার বিপরীতে নানান রকম সব যুক্তি দিচ্ছেন, যুক্তি দিয়ে ব্রাহ্মণের অধিকার প্রতিষ্ঠা করছেন। এর ফলে এই যে চারটে বর্ণ, তার সমস্ত যে গার্হস্থ্য প্রয়োজন যাকে বলে, ঘর গেরস্থালির যে দরকার, সেইখানে পুরোহিতের দরকার হয়ে পড়ল খুব বেশি। এবং তাতে এই যে ব্রাহ্মণের বৃত্তি, ত্যাগ, বৈরাগ্য, অধ্যয়ন, অধ্যাপনা, এইটা ছেড়ে পুরোহিতেরা এইবার অর্থ উপার্জনের পথ ধরলেন। মহাভারতে ব্রাহ্মণদের 3 রকমের ভাগ করা হয়েছে। এই ভাগটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই আলোচনার পক্ষে, কেননা এই জায়গা থেকে পুরোহিতের অবক্ষয় শুরু হচ্ছে। মহাভারত লিখছেন, যিনি ঋক, যজু এবং সামবেদ জানেন, এবং ব্রাহ্মণের নিজস্ব বৃত্তি যে যজন যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ, এই সমস্ত জগতের মধ্যে রয়েছেন, তারা হচ্ছেন দেবতার মতো ব্রাহ্মণ। আর যারা ব্রাহ্মণ জন্ম লাভ করেছেন কিন্তু ব্রাহ্মণের মতো কাজ করেন না, কদর্য আচার ব্যবহার করেন, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছেন কিন্তু সন্ধ্যা বন্দন না ইত্যাদি ইত্যাদি কোনো কর্তব্য পালন করেন না, তারা অশ্রোত্রিয় তো বটেই, ব্রাহ্মণ পদবাচ্যও নন। এবং আর একটা ভাগ করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে তাদের ব্রাহ্মণ চণ্ডাল বলা উচিত। তারা হচ্ছেন আহ্বায়ক, দেবলক, নাক্ষত্রিক, কামযাজক এবং মহাপথিক। আহ্বায়ক কাকে বলে? আহ্বায়ক হচ্ছেন ধর্মাধিকরণ। ধর্মাধিকরণ যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন, তারা কিন্তু শাস্ত্রের বিধান দেন না, তারা আইনের বিধান দেন। এই একটা গোষ্ঠী। দ্বিতীয় গোষ্ঠী হচ্ছেন দেবলক, তারা মন্দিরের পুরোহিত। এবং এই যে আগে তো ছিল যজ্ঞ, সেখান থেকে ঔপনিষদিক ব্রহ্মবাদের প্রভাবে এই যজ্ঞের ব্যাপারটা কমতে থাকে, কিন্তু আস্তে 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 মূর্তি পুজোর প্রচলন বাড়ছে। মূর্তি পুজোর প্রচলন যত বাড়বে তত মন্দির তৈরি হবে, এবং সেই মন্দিরে পুরোহিত থাকবেন একজন করে, তাহলে তিনি ব্রাহ্মণ হবেন। তো এই তাদের বলা হচ্ছে
দেবলক, এবং এই দেবলকদের খুব নিন্দে টিন্দে করা হচ্ছে, তার কারণ তারা সব ব্যাপারেই টাকা পয়সা চান। এটা আমরা যারা মন্দিরে যাইটাই তারা খুব ভালো করে জানি। কিন্তু আজকের মতো শেষ করি পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি, একটু গান শুনে নিই। আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। যতটা পড়েছিলাম তারপর থেকে। প্রবন্ধের নাম আত্মা, ইহার স্বরূপ ও লক্ষ্য। আত্মার প্রকৃতি এই, কিন্তু চরম লক্ষ্য কি? ভারতের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে আত্মার লক্ষ্য এক বলিয়াই প্রতীত হয়। সকলেরই মূল ভাব এক, মুক্তি। মানুষ অনন্ত, বর্তমানে যে বদ্ধ অবস্থায় সে আছে ইহা তাহার স্বভাব নয়। কিন্তু এই বিভিন্ন বদ্ধ অবস্থার মধ্য দিয়াই আত্মা ক্রমশ মুক্তির পথে অগ্রসর হইবার জন্য প্রাণপণ চেষ্টা করিতেছে, এবং যতদিন না আত্মা স্বাধিকার সেই অসীম অনন্ত মুক্ত স্বভাব লাভ করিতেছে ততদিন সে নিরস্ত হইবে না। আমরা আমাদের চতুর্দিকে যেসব সংযোগ, পুনঃসংযোগ এবং বিকাশ দেখিতে পাইতেছি, সেগুলি উদ্দেশ্য বা লক্ষ্য নয়, পথের ক্ষণিক ঘটনা মাত্র। পৃথিবী, সূর্য, চন্দ্র, নক্ষত্র, শুভ অশুভ, হাসি কান্না, আনন্দ ও দুঃখ প্রভৃতি সংযোগ আমাদিগকে অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে, এবং অভিজ্ঞতার মধ্য দিয়াই আত্মা সব বন্ধন ছিন্ন করিয়া নিজ পূর্ণ স্বরূপ প্রকাশ করে। আত্মা তখন অন্তঃ ও বহিঃপ্রকৃতির কোনো নিয়মের দ্বারাই বদ্ধ হয় না। আত্মা তখন সব বন্ধন, সব নিয়ম ও সমগ্র প্রকৃতির ঊর্ধ্বে চলিয়া গিয়াছে। প্রকৃতি তখন আত্মার অধীন হইয়া পড়ে। আত্মা এখন যেমন প্রকৃতির অধীন বলিয়া মনে হইতেছে, তখন আর তেমন হয় না। ইহাই আত্মার একমাত্র লক্ষ্য। যে অভিজ্ঞতা পরম্পরার মধ্য দিয়ে আত্মা বিকশিত হইতেছে, তাহার লক্ষ্য মুক্তি লাভ। অভিজ্ঞতাগুলি আত্মার জন্ম ও জীবন বলিয়া প্রতিভাত হয়। আত্মা যেন একটি নিম্নতর দেহ ধারণ করিয়া উহার মাধ্যমে আত্মপ্রকাশের চেষ্টা করিতেছে। আত্মা নিকৃষ্ট দেহটি অপর্যাপ্ত মনে করিয়া দূরে নিক্ষেপ করিতেছে এবং একটি উন্নত ধরনের দেহ গ্রহণ করিতেছে। সেটিকেও অকিঞ্চিৎকর বিবেচনা করিয়া পরিত্যাগ করে এবং আরো উন্নততর দেহ ধারণ করে। অবশেষে আত্মা এমন একটি শরীরের সন্ধান পাইবে, যাহার সাহায্যে তাহার উচ্চতম আকাঙ্ক্ষা বিকশিত হইবে। তখনই আত্মা মুক্তি লাভ করিবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবারে ভগবদ গীতা। ফিরে আসছি গানের পর। ছিলেন এর আগের দিন শুনিয়েছি আপনাদের গীতার সেই বিখ্যাত শ্লোক মা সাংসি জীর্ণানি। তো দেহ আমরা পুরনো বস্ত্রের মতো ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি কর্ম করবার জন্য। এই সূত্র ধরে স্বামী রঙ্গনাথানন্দজি তিনি বলছেন, পঞ্চদশ অধ্যায়ের 10ম শ্লোকে শ্রীকৃষ্ণ পরে বলবেন, দুরকম লোক আছে। এক বিমূঢ়া, মূর্খ, অদূরদর্শী, ইন্দ্রিয় সর্বস্ব লোক। আর অন্যটি জ্ঞানচক্ষুষা, জ্ঞান ও চক্ষু বিশিষ্ট, যাদের জ্ঞানের চক্ষু রয়েছে, তারা অন্যভাবে দেখে। সে কিরকম? যখন তুমি দেহস্থিত হয়ে জীবিত অবস্থায় শরীরগত নানা রকম আনন্দ উপভোগ করছো, অথবা যখন শেষ অবস্থায় দেহ ত্যাগ করছো, উভয় ক্ষেত্রেই বিষয়ী বা কর্তারূপে এমন কিছু থাকে যা এখানকার সব বিষয়গুলির অভিজ্ঞতা লাভ করছে। এই সত্য কেবল জ্ঞান ও চক্ষুষা, সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন লোকই জানতে পারে। দেহ ত্যাগ করে গমনোন্মুখ, আর যখন দেহে থেকে ইনি কাজ করছেন, যখন সত্য রজ তম মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করছেন, সদা এইভাবে স্থিত আত্মাকে মূর্খ ব্যক্তিরা কখনোই বোঝে না। যাদের জ্ঞান ও চক্ষু, জ্ঞানের চক্ষু আছে, তারাই এ সত্য দেখতে বা উপলব্ধি করতে পারে। এই মূল শিক্ষা কেবল আমাদের এই আশ্চর্য দেশেই রয়েছে। এখান থেকেই জৈন, বৌদ্ধ, হিন্দু ধর্মের প্রসারের সঙ্গে সঙ্গে এই শিক্ষা নানা দেশে ছড়িয়ে পড়েছে।
এবং অন্যান্য ধর্মের প্রায় সকল মরমী সাধকেরাই প্রাচীন যুগে এই ভাব পছন্দ করতেন এবং বর্তমানে এই ভাব সমগ্র পাশ্চাত্য দেশে, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। তার একমাত্র কারণ হলো এর বিকল্প হিসেবে সেই অবৈজ্ঞানিক শয়তান কল্পনাকে মানতে হয়। এই শয়তানের কল্পনা থেকে জগতের সমস্ত অমঙ্গল এসে থাকে, আর আধুনিক মানসিকতা সম্পন্ন মানব এই শয়তানের কল্পনাকে পছন্দ করে না। শয়তানকে নির্বাসন দিলে অন্য কিছু বিকল্পের প্রয়োজন। এই বিকল্পই হলো কর্মবাদ ও পুনর্জন্মবাদ। এই দুটি একত্রে পশ্চিমী ধর্মচিন্তায় অত্যন্ত অবৈজ্ঞানিক শয়তান কল্পনার প্রকৃত বিকল্প। শয়তান কল্পনা সরে গিয়ে আরো বেশি যুক্তিসঙ্গত বলে কর্মবাদের ভাবটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, যদিও তা হাতে নাতে প্রতিপন্ন করা সম্ভব নয়। ভারতের ঋষিদের কাছে এটি সব থেকে বেশি সন্তোষজনক ও যথাযথ কল্পনা। এ বিষয়ে শ্রী রামকৃষ্ণের একটি সুন্দর দৃষ্টান্ত আছে। নারকেল দু রকমের, কাঁচা অবস্থায় ডাব আর পাকা অবস্থায় ঝুনো। ডাব অবস্থায় শ্বাস খোলের সঙ্গে লেগে থাকে, চাঁচতে গেলে খোলের কিছু অংশও চলে আসে। এই হলো আমাদের সাধারণ মানসিক অবস্থা। আমরা শরীরের প্রতি আসক্ত। শরীরের কিছু হলে তা জীবাত্মাকেও প্রভাবিত করে, এর বিপরীতটাও ঘটে থাকে। কিন্তু ঝুনো নারকেলের কথা ধরো, ওটিকে নাড়লে ভেতর থেকে শুষ্ক নারকেল শ্বাসের খড়খড় শব্দ হবে। শ্বাস খোল থেকে ছেড়ে যাওয়ার ফলে এটি হয়। এই হলো আমাদের আধ্যাত্মিক উপলব্ধির দৃষ্টান্ত। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। শরণাগত অনুষ্ঠানে ভগবদ গীতা থেকে পাঠ করে শোনাচ্ছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যতটা পড়েছিলাম তারপর থেকে। পশ্চিমে সমগ্র ইতিহাসে একটি ব্যক্তিকেই পাওয়া যায় যিনি এই সত্য উপলব্ধি করেছিলেন। তিনি হলেন সক্রেটিস। প্লেটোর কথোপকথনে মৃত্যুর সম্মুখীন সক্রেটিসের বর্ণনা আছে। মনে সাহস না থাকলে আমরা সচরাচর ধীর স্থিরভাবে মৃত্যুর সম্মুখীন হতে পারি না। আমরা ভয় পাই, বিষাদগ্রস্ত হয়ে পড়ি ইত্যাদি। কিন্তু সক্রেটিসের মন ছিল শান্ত, শান্তিপূর্ণ ও নির্ভীক, কারণ জ্ঞানের গভীরে তিনি জানতেন তিনি শরীর নন, মৃত্যুহীন আত্মা। প্লেটো সক্রেটিসের বিষ পানের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, সেখানে তার অল্প বয়সী শিষ্যবৃন্দ আবেগে অভিভূত হয়ে সক্রেটিসকে ঘিরে বসেছিল এবং উপস্থিত ব্যক্তিদের মধ্যে একমাত্র সক্রেটিসই শান্ত ছিলেন। তখন সক্রেটিস তাদের ভৎসনা করে বললেন, আমি মহিলাদের চলে যেতে বলেছি কারণ তারা খুব কাঁদছিল, ফলে মৃত্যুকালে আমি যে শান্তিটুকু চাইছিলাম তা বিঘ্নিত হচ্ছিল, কিন্তু তোমরা যুবকরাও কাঁদছো। যারা তাকে ঘিরে দাঁড়িয়েছিল তাদের সকলকে লক্ষ্য করেই তিনি এই কথা বললেন। তখন ক্রিটো নামে এক বয়স্ক ব্যক্তি সক্রেটিসকে প্রশ্ন করলেন, সক্রেটিস, আমরা কিভাবে তোমাকে কবর দেব? মানুষটি তখনও মরেননি, বিষ পান করেছেন, কিছুক্ষণ পরেই বিষের ক্রিয়া আরম্ভ হবে এবং তার মৃত্যু হবে। ক্রিটো এখনই ওই প্রশ্ন করছেন। সক্রেটিস স্মিত হাস্যে প্রশ্নটিকে গ্রহণ করে বললেন, ক্রিটো, এ প্রশ্ন জিজ্ঞেস করার আগে তোমাকে অবশ্যই আমাকে, আমার প্রকৃত স্বরূপকে ধরতে হবে। ভাষাটি লক্ষণীয়, প্রত্যেকটি কথায় শুদ্ধ বেদান্তের ভাব। তোমাকে অবশ্যই আগে আমাকে, আমার সত্য স্বরূপ সত্তাকে ধরতে হবে, তবেই তুমি ওই প্রশ্ন করতে পারো। তিনি আরো বললেন, ক্রিটো, প্রভু তো আনন্দময় হও। তুমি এই শরীরের কথা বলছো, এটিকে নিয়ে অন্যের শরীর নিয়ে যা করো তাই করবে। এখানে দেখা যায় আত্মার অমৃতত্ব সম্বন্ধে এই বিশেষ জ্ঞানই মনে পরম শান্তি, মোহনীয় স্থৈর্য, অসীম সাহস ও সমবেত জনগণকে শান্ত করার শক্তি এনে দেয়। অতএব এটি কেবল একটি তত্ত্ব নয়, এটি এক অভিজ্ঞতা। কিন্তু সমগ্র পাশ্চাত্য ইতিহাসে এরূপ ব্যক্তি কেবল এই একটিই পাওয়া যায়। এই কথাই পাশ্চাত্য সাহিত্য বলে। উপস্থিত জনগণ
সেই অ্যাথেন্সবাসীগণ ওই ব্যক্তির মহত্ব সম্বন্ধে অবহিত হতে পারেনি, কারণ তাদের দর্শন শাস্ত্রে মানব সত্তার এই উচ্চতর মাত্রা সম্বন্ধে কোনো ধ্যান ধারণাই ছিল না। যদিও ডেলফির দিব্যবাণীতে এই কথা গ্রিকদের বলা হয়েছিল, হে মানব, আত্মানং বিদ্ধি, আপনাকে জানো। তারা মানুষকে কেবল বাহ্য দৃষ্টি দিয়ে তার খাওয়া পান করা, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ, তার সাম্রাজ্য বিস্তার ও যুদ্ধ প্রবৃত্তির দিক থেকেই জেনেছিল। এই সব দিক থেকে তারা খুবই প্রতিভা সম্পন্ন ছিল, কিন্তু সক্রেটিসই একমাত্রই সত্য জেনেছিলেন, তাই গ্রিকেরা ব্যক্তিটিকে বুঝতে পারেনি। শুনলেন সক্রেটিসের কথা, ভগবদ গীতার আলোচনা প্রসঙ্গে সক্রেটিসের কথা। আরো কথা আছে, পরের দিন বলবো। আপাতত গানের পর স্বামী গোকুলানন্দ। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। যে অধ্যায়টি পড়ে শোনাচ্ছি, পূর্ণতার পথে। হতাশা আর নৈরাশ্যের কালো দিক যেমন আছে, তার আলোময় দিকও আছে। আগে বলি কালো দিকের কথা, আলোময় দিকের কথায় পরে আসছি। খুব সহজ কথায় বলতে গেলে, হতাশা আর নৈরাশ্য আমাদের মানসিক সজীবতাকে নষ্ট করে দেয়। স্নায়বিক চাপে আর হতাশায় নুব্জ একজন মানুষের মধ্যে আপনি প্রাণের সাড়া পাবেন না। এর সাধারণ লক্ষণগুলো হলো আলস্য, মনঃসংযোগের অভাব, অবিরাম উৎসাহহীনতা, স্ফূর্তিহীন ফ্যাকাশে হাবভাব, সিদ্ধান্ত গ্রহণে ক্রমাগত ভুলের পর ভুল করা ইত্যাদি। এই ধরনের কোনো ব্যক্তি প্রায়ই কিছু করে দেখাতে চান, কিন্তু ইচ্ছা শক্তির ধারাবাহিকতার অভাবে কাজ তার পণ্ড হয়ে যায়। একজন মানুষকে আপনি একটি যন্ত্রের সঙ্গে তুলনা করতে পারেন, বলতে পারেন যেন একটি গাড়ি। গাড়িটির দশা যখন চমৎকার, তার চলাটিও হবে নির্বাধ চমৎকার। যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে তার কলকবজাগুলো, গাড়ি চলবে দুর্বার গতিতে। মনুষ্য দেহের ক্ষেত্রেও ঠিক একই কথা। যতক্ষণ ঠিক থাকবে তার নানা অঙ্গ প্রত্যঙ্গগুলো, দেহ সক্রিয় রইবে সঠিকভাবে। কলকবজায় যেই ত্রুটি দেখা দেবে, উদাহরণস্বরূপ ধরুন স্নায়ুতন্ত্রেই কিছু গোলমাল দেখা দিল, অমনি সৃষ্টি হবে অচলাবস্থার, দেখা দেবে নানা শারীরিক গোলযোগ। এমনকি এক ব্যক্তি হয়তো নানান বিস্তৃত পরিকল্পনা করতে পারেন, কিন্তু একটি উদ্দেশ্য তার সাধিত হবে না। তার একটি ইচ্ছাকেও কাজে পরিণত করার আশা দুরাশাই রয়ে যাবে। আজকের মতো শেষ করছি স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায় থেকে পাঠ। এবারে গান শুনবো, গানের পর চিঠিপত্র। এবার চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। চিঠি লিখেছেন অমৃতা সাহা, হিন্দমটর, হুগলি থেকে। শ্রদ্ধেয় দাদা ভাই, পত্রের প্রথমেই আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। পারিবারিক সদস্য হিসাবে আমার এই বৃহৎ শরণাগত পরিবারের সদস্যদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিগ এফএম এর সমস্ত কলাকুশলীর জন্য রইল আমার প্রাক শারদীয় শুভেচ্ছা। এবারের বিষয়টি বেশ অভিনব। স্বাধীনতা দিবসের সকাল থেকে কি করা উচিত, বিষয়টি ভেবে গুছিয়ে উঠতে অনেকটা সময় লেগে গেল। সত্যি তো, আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। ইংরেজদের 200 বছরের অত্যাচারের হাত থেকে যারা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীন দেশের সূর্যোদয় দেখালেন, তাদের জন্য আমরা কতটুকু কি করতে পারি। যেহেতু পেশায় আমি শিক্ষিকা, মানুষ গড়ার কারিগর, তাই স্বাধীনতা দিবসের সকাল আমার কাছে একটু অন্য মাত্রা আনে। আমার মনে হয় এই দিনটা সকালে স্কুলে উপস্থিত থাকাটা ভীষণভাবে দরকার। আমরা যেহেতু সংস্কৃতির ধারক, বাহক ও সঞ্চারক, তাই একটা দিন অন্তত পরবর্তী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারি। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের জীবন সংগ্রামের ইতিহাস তাদের কাছে তুলে ধরতে পারি। জানি না কটা মানুষ আমরা গড়তে পারি, কিন্তু দেশাত্মবোধক কবিতা, গান, নাচ এসবের মধ্যে দিয়েই ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা সচেতনতা জাগ্রত করার চেষ্টা করতে পারি। জাতীয় পতাকার গুরুত্ব, তার ঐতিহ্য, তার সম্মাননা, এই বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে পারি।
স্বাধীনতা দিবস শুধুমাত্র পতাকা উত্তোলন করার দিন নয়, বরং শপথ গ্রহণের দিন। আমরা সকল ভারতবাসী দ্বিধা, দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ এসবের ঊর্ধ্বে উঠে যেন দেশের শ্রীবৃদ্ধিতে একত্রিত হতে পারি, সেই শপথ গ্রহণ করা উচিত। আমরা যদি মনে প্রাণে দেশকে ভালোবাসতে পারি, তবেই স্বাধীনতা দিবস আমাদের কাছে একটি পবিত্র দিন হয়ে উঠবে। এই আশা নিয়ে চিঠি শেষ করলাম। ইতি অমৃতা সাহা, হিন্দ মোটর, হুগলি। সুন্দর চিঠি, খুব আন্তরিক চিঠি, এবং সত্যি সত্যি চারপাশের এই যে বিষ ধোঁয়া, এই বিষ ধোঁয়ার মধ্যে বসে প্রায় দম বন্ধ করা অবস্থায় এইরকম করে একজন কেউ ভাবেন, একজন শিক্ষিকা, এটা ভেবে খুব ভালো লাগে। আপনাকে আন্তরিক ধন্যবাদ অমৃতা দেবী। আমরা চলে যাই পরের পর্যায়ে। এবার বাইরে দূরে 92.7, এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনারা এখন সিদ্ধানাথ মন্দিরের কথা শুনছেন, কোচবিহার জেলার সিদ্ধানাথ মন্দিরের কথা। তো এই যে মন্দিরের সম্পর্কে বলছিলাম, যে মূল দেবতা এই সিদ্ধানাথ মন্দিরে, তিনি হচ্ছেন ওই সিদ্ধানাথ শিবলিঙ্গ। শিবলিঙ্গ কোষ্ঠী পাথরের একটি শিবলিঙ্গ, এবং এর উচ্চতা হচ্ছে 4 ফুটের মতো। 4 ফুট উচ্চতাটা আমাদের কাছে খুব একটা বেশি কিছু বলে মনে হয় না। আমরা তো এর আগে বহু শিবলিঙ্গ এরকম দেখেছি, বহু খুব বড় বড় শিবলিঙ্গ দেখেছি, মানে মানুষের চেয়ে উঁচু এরকম শিবলিঙ্গ দেখেছি আমরা। তার তুলনায় 4 ফুটটা হয়তো তেমন কিছু নয়। কিন্তু আমি বলছি যে ফুটের হিসেব করে তো দেবতার মাহাত্ম্য বোঝা যায় না, বা সেই দেবতা কতখানি মানুষের মনে কতখানি গাঢ় প্রভাব ফেলেছেন সেইটা বোঝা যায় না। ফলে আমাদের এই যে সিদ্ধানাথ মন্দিরের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গর একটা আলাদা মহিমা আছে। সেই মহিমার কথা তো কোচবিহারের মানুষ এবং তার বাইরের মানুষ অনেকেই জানেন। তো এই যে শিবলিঙ্গ, তার যেমন পুজো হয়, তার পাশাপাশি এখানে নারায়ণ শিলারও পুজো হয়। আপনারা জানেন যে কোচবিহারে বৈষ্ণব ধর্মের প্রভাব খুব বেশি। আমি বারবার করেই বলছি, বারবার করেই আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যদিও আপনাদের মনে আছে নিশ্চয়ই। সেটা হচ্ছে যে কোচবিহার রাজাদের প্রধান যে মন্দির, সেটি হলো মদনমোহন মন্দির। ফলত কোচবিহারে বৈষ্ণব ধারার প্রচলন খুব বেশি দীর্ঘদিন ধরেই। কিন্তু যেটা বলবার মতন কথা, আজকের এই পৃথিবীতে বলবার মতন কথা, সেটা হচ্ছে যে এই যে নানান ধরনের যে সাধনার ধারা, হিন্দু সাধনার ধারা, সেই সমস্তটা কিন্তু একসঙ্গে মিলিত হয়ে গেছে কোচবিহারের রাজাদের মধ্যে, এবং সেই সূত্র ধরে রাজাদের পরিবার থেকে চুইয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। এবং আমরা এও দেখেছি যে সেই সমস্ত মন্দিরের যে স্থাপত্য, তাতে ইসলামী নানান ধরন রয়েছে, ইসলামী নানান বৈশিষ্ট্য রয়েছে। এই সবটা মিলিয়েই তো সংস্কৃতি। সংস্কৃতি বলতে আমি জীবনযাপনের ধরন বলছি, জীবনযাপনের যে উপায়গুলো, সেই উপায়গুলোর কথা বলছি। এই সমস্তটা মিলিয়েই তো, বলুন। তো ফলে কোচবিহারের রাজারা নিজেরা শৈব হলেও বৈষ্ণব ও শাক্ত ধারার প্রতিও তারা খুব খোলা মনোভাব দেখিয়েছিলেন, সেইটা বুঝতে পারা যায়, এবং সেইটা খুব বেশি করে বলতে ইচ্ছে করে আর কি। তো যাই হোক, এইবারে আমরা বলি যে এই যে সিদ্ধানাথ, তাকে বলা হয় রাজ্যের রক্ষাকর্তা। এটা অন্য মন্দির সম্পর্কেও আমরা দেখেছি যে রাজ্যকে রক্ষা করবেন তিনি, এবং দেবতার মন্দির কেন স্থাপন করবেন রাজারা, তার একটা বড় কারণ হচ্ছে যে তিনি আমাদের কুলদেবতা, তিনি আমাদের রক্ষা করবেন, রাজ্যকে রক্ষা করবেন, এইরকম একটা মনোভাব থেকেই তো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন বাইরে দূরে আমরা সিদ্ধানাথ মন্দিরের কাছাকাছি এসে গেছি। কোচবিহারের সিদ্ধানাথ মন্দির ফিরে এলাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো যা বলছিলাম এই সিদ্ধানাথ মন্দির সম্পর্কে, তার সূত্র ধরে যেটা বলবার, সেটা হচ্ছে এই মন্দির তাই শুধু একটা আধ্যাত্মিক জায়গা নয়, শুধু একটা পুজো করবার জায়গা নয়, বরং এই যে রাজা, তিনি নানান রকম সাধনার ধারাকে মেলাতে চেয়েছেন। এটাও তো ঘটনা যে জনগণ
সেই নানান রকম সাধনার ধারায় নিজেদের স্নান করিয়েছেন এবং স্থানীয় সংস্কৃতির ওপরে তার একটা প্রভাব এসে পড়েছে। তাহলে আমরা এখন যেখানে এসেছি সেই সিদ্ধানাথ শিব মন্দির, এই মন্দিরটা যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে এর যে দেবতা, সেই দেবতাকে দেখতে প্রচুর মানুষ আসেন, প্রচুর মানুষ পুজো করতে আসেন। এ তো বটেই, তার বাইরেও যেটা বলবার সেটা হচ্ছে টেরাকোটার অপূর্ব সব কাজ রয়েছে এখানে, অপূর্ব কাজ। এবং বহু প্রাচীন যুগের যে টেরাকোটার নিদর্শন, সেই নিদর্শনগুলো আপনি এখানে পাবেন। মন্দিরটা কবে তৈরি হয়েছিল তাই নিয়ে বেশ খানিকটা তর্ক বিতর্ক আছে। কেউ কেউ বলেন যে রাজা উপেন্দ্র নারায়ণ, তার সময় হচ্ছে 1714 থেকে 1763 খ্রিস্টাব্দ, মানে অষ্টাদশ শতাব্দীর প্রথম দিক ধরুন। এটা হচ্ছে একবিংশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দীর প্রথম দিক। সেই সময়ে রাজা উপেন্দ্র নারায়ণের উদ্যোগে এই মন্দিরটা তৈরি হয়েছিল, এটা একটা মত। তবে বেশিরভাগ পণ্ডিত মানুষ যেটা মনে করেছেন সেটা হচ্ছে যে এই মন্দিরটা তৈরি করা শুরু হয়েছিল আরেকটু পর থেকে, মানে অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে, এবং দীর্ঘদিন ধরে এই মন্দিরটা তৈরি হয়েছিল, মানে 1780 থেকে 1849 পর্যন্ত। তারপরে এই মন্দিরটা আধখানা তৈরি হয়ে পড়েছিল এবং 1894 থেকে এই মন্দিরটার কাজ আবার শুরু হয় এবং তারপর শেষ করা হয়। মহারাজ শিবেন্দ্র নারায়ণ এবং হরেন্দ্র নারায়ণ এই দুজনে মিলে পর্যায়ক্রমে এই মন্দিরটা তৈরি করা শেষ করেন। তো এখানে আমরা যাব, কত দূর যেতে হবে, কোথা থেকে কত দূর? ধরুন কোচবিহার শহর থেকে কত দূর? খুব কাছে। কোচবিহার থেকে দিনহাটা যাবার রাস্তা রয়েছে। দিনহাট একটা বড় শহর, কোচবিহার তো বড় শহর বটেই। এই কোচবিহার থেকে দিনহাটা যাবার ভালো সড়ক রয়েছে। সেই সড়ক দিয়ে আপনি ধরুন 7 কিলোমিটারের মতন, মানে কোচবিহার শহরের কাছাকাছি বলতে 7 কিলোমিটার রাস্তা আর কি বলা যেতে পারে। তো এই যে যাবার পথে একটা গ্রাম পড়ে, সেই গ্রামটার নাম হচ্ছে রাজারহাট। না, রাজারহাট বললেই তো আমাদের কলকাতার রাজারহাটের কথা মনে পড়ে, কিন্তু না 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 না, সে নয়, বুঝতেই পারছেন আপনারা, কোচবিহারের রাজারহাট। তো সেই কোচবিহার রাজারহাট গ্রামের মধ্যে, কিন্তু এই রাজারহাট বললে হয়তো বুঝতে অনেক মানুষের অসুবিধে হতে পারে। যদি বলেন যে এই যে সিদ্ধানাথের মন্দির, আমরা কোচবিহারের ধলিয়াবাড়িতে যাব, ধলিয়াবাড়িতে যাব, তাহলে নিশ্চয়ই আপনাকে পৌঁছে দেবে। মন্দিরটা একটা পঞ্চরত্ন মন্দির, মানে এই মন্দিরে 5টা টাওয়ার আছে। এইটুকু বলে আজকের মতো আপনাদের সৌমিত্র বসু তার বাইরে দূরের কথা বলা শেষ করছে, এবং সেই সঙ্গে শেষ করছে আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। না, শেষ মানে রবীন্দ্রনাথের কবিতা বলতে হবে, তো রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ। কবিতার নাম প্রতীক্ষা। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি। ভরেছি জুঁই পদ্ম পাতার পুটে, তোমার করপদ্ম দলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে? আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে,
নদীর পারে নারিকেলের বনে, দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়াসনে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে, বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে ঘাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমিয়ে আসবে যখন জল, বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল। শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে, বসে আজি শয়ন পাতি ভূমে, তোমার এবার সময় হবে কবে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে সৎসংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস, বাংলা ৩০শে ভাদ্র। গোস্বামী মতে আজকে নন্দোৎসব আসামে, এবং গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পারণ, সেটাও আসামে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী এবার আজকের দিনটার কথা বলি। আজকে ৩০শে ভাদ্র ১৪৩২, ইংরেজি ১৬ই সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার। আজ দশমী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর ৫টা বেজে ২৭ মিনিট, সূর্যাস্তের সময় বিকেল ৫টা বেজে ৩৯ মিনিট। নক্ষত্র আর্দ্রা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ। দিনের বেলা ১০টা বেজে ৩৪ মিনিট গতে দেবগণ, রাত্রি ৩টে বেজে ৫৩ মিনিট গতে কর্কট রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার ৯8319